চেয়ারম্যানের পোলা আমারে মিথ্যা আশ্বাস দিয়ে নিয়ে গেছে। তোরে চেয়ারম্যানের পোলা বিয়ে করে নাই? না বাবা। চাচা শিল্পী তো বমি করে। শিল্পী তোর কি হয়েছে মা? আমার সব শেষ হয়ে গেছে। ওই চেয়ারম্যানের পোলার সন্তান আমার গর্বে। চুপ, একদম চুপ। ওই পাড়া প্রতিবেশীর শুনবো, তারা বলবো বিয়ের আগে মাইয়া পুয়া তুইছি। বাবা। কিরে মা, কলেজ যাইতেছস? হ্যাঁ বাবা। এই খাবার খাইছস? না, আমি পরে খাইনি, তুমি খেয়ে নাও। মা, না খেয়ে গেলে তো অসুস্থ হয়ে পড়বি। এক কাম কর, টিফিন নিয়ে যা। না, পরে খাবো না, আমি জায়গা। ঠিক আছে, সাবধানে যাস। পাগল মেয়ে, না খেয়ে কলেজে গেল। চাচা কি করতেছো চাচা? কি আর করুম, কাম করতেছি। তুই আমার বাড়িতে আসিস কা? শিল্পী কই চাচা? শিল্পীকে দেখতেছি না। শিল্পীদের তুই কি করবি? না একটু চোখে চোখে রাখো। এই, তুই আমার মেয়ের খোঁজ খবর নিতে চাস কা? ভালো করে চোখ কান খোলা রাখো। আমার মেয়ের নিয়ে তুই উল্টা পাল্টা পাবি না। আমার মেয়ের যেমনি রাহার আমি এমনি রাহুম। তুই যা, আমার বাড়ি তারাবি না। তুই চোখে চোখে রাখো তোমার মায়ের চাচা। ওই দেশে তুই যাবি না, তাও তো করে দিব। আইসে তোর মেয়ের খোঁজ নিতে, বুঝি না আমি কি লেগে কস। কিরে মাসুম, এই জায়গায় লইলি কা? দাঁড়া বন্ধু, তোকে আজকে একটা জিনিস দেখাবো। ও বুঝছি, তোর পাখিরে দেখাবি? এই শালা, ও শুধু আমার পাখি। তোরা দুইটার একটা কিন্তু মানে পাখি বলবে না, ও শুধু আমার পাখি। ওই যে আমার পাখি আইতেছে। আমার পরাণ পাখি, কই যাইতেছো? দেখেন মাসুম ভাই, আমি কিন্তু কলেজে যাইতাছি। আহা, দিলে চোট দিলা। তুমি তো আমার ভালোবাসার মানুষ, তুমি আমার পরাণ পাখি, তুমি আমার নাম ধরে ডাকবা। মাসুম ভাই, আমি একজন গরিব ঘরের মাইয়া, আপনার লগে কি আমার যায়? যায় যায়, খুব যায়। আমি এখন আসি। পরাণ পাখি, আমি কিন্তু দাঁড়িয়ে থাকবো তোমার কলেজ ছুটি হওয়ার আগ পর্যন্ত। মাসুম, এতক্ষণ কি দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ, তোর সমস্যা কি? আমি কি পাগল? আমি এই ছেলের জন্য এতক্ষণ দাঁড়িয়ে থাকবো? চল বাজারে গিয়ে চা খাই সবাই মিললাম। আপা তাড়াতাড়ি করো। আইতাছি, খারা ঘরটা আটকাইল। সাবধানে যাও তুমি, আর আসার সময় নানিরে নিয়ে এসো। তোর নানি যদি আসে আমার কোনো আপত্তি নাই, সেই কাম কর। এই দাও, এই টাকাটা। কিসের টাকা বাবা এটা? তুই যে কলেজের ফর্ম ফিল আপের টাকা লাগবে বলে। ভালো করছো, স্যার কালকে কইছিল টাকার কথা। আর মারে কাদের কইলো তোর চলাফেরা মনে হয় ভালো না, আমার কইলো চোখ কান খোলা রাখতে। বাবা তুমি ওই কাদের কথা কান দিও না তো। ঠিক আছে মা, চল যাই। চলো। আরে হ্যাঁ বাবা। মন দিয়ে লেখাপড়া করিস, ঠিক আছে বাবা। কারণ তোর শিক্ষিত হইতে হইব, অনেক বড় অফিসার হইতে হইব। কিরে বন্ধু, আজকে দি তোর বউর সাথে তোর শ্বশুর আসতেছে? আরে বুইরা হালার আজকে আসার দরকার কি ছিল? আবাব মেহার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মুরব্বী? হ্যাঁ, আমি তো ভালো আছি। তুমি চেয়ারম্যানের পোলা না? হ্যাঁ, আমি চেয়ারম্যানের পোলা। এই যে খারাই কি করো? শুনো বাবা, তোমার একটা কথা। তুমি একজন চেয়ারম্যানের পোলা, সম্মানী ব্যক্তি। কিছুক্ষণ পর স্কুল কলেজ ছুটি হইবে, মায়েরা যাতায়াত করবে। এখানে দাঁড়ায় থাকো না, ভালো বলবো না মানুষের। তিন মুরব্বী এখনই চলে যেতেছে। আয় চল চলে যাই। বাবা এটা কি চেয়ারম্যানের পোলা? হ্যাঁ, তুই চিনিস না?
চিনি কিন্তু জানতাম না যে এটা চেয়ারম্যানের পোলা। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, তুই কলেজ যা, আমি গঞ্জে যেতেছি। ঠিক আছে বাবা, তুমি সাবধানে যাইও। আচ্ছা তুইও সাবধানে যাইস। আচ্ছা। আল্লাহ, কবে যে আমার এই মেয়েটারে ভালো একটা পাত্র হাতে তুলে দিতে পারো, সেদিন আমি শান্তি পাবো। আল্লাহ, তুমি আমার মনে শক্তি দাও। আরে শিল্পী, কই যাইতাছো? চাচারা দেখলাম গঞ্জের দিকে যাইতাছে। বাবা নানিরে আনতে গেছে। ও আচ্ছা, তাহলে তুমি বাড়িতে আজকে একা না? তা আপনি জিগান কেন? না এমনি জিগাইলাম আর কি। আর কোনোদিন আমার খোঁজ খবর আপনি নিবেন না। মাসুম ছেলেটা দেখতে খারাপ না, আমার ভালোই লাগে। কি আবোল তাবোল বলতাছি, কই চেয়ারম্যানের পোলা আর কই আমি। কি ব্যাপার ময়না পাখি, কার কথা ভাবতেছো? না, কারো কথা না। আমি চেয়ারম্যানের পোলা, অনেকদিন ধরে ভাবতেছি তোমার একটা কথা বলবো। তো কি কথা বলেন? আমি প্যাঁচগোজ বুঝি না, আমি সরাসরি তোমার বলতে চাই আমি তোমার ভালোবাসি। আপনি এসব কি কথা বলতেছেন? আমি একজন কৃষকের মাইয়া আর আপনি একজন চেয়ারম্যানের পোলা, আপনার আমার ভালোবাসা হইব না? হইব হইব, তুমি চাইলে সবই হইব। আমি তোমাকে বিয়ে করতে চাই। ছি, আপনার এসব কইতে লজ্জাও করে না? না, লজ্জা করে না। আমি যারে ভালোবাসি তারে পাইতে আবার কিসের লজ্জা? মাসুম, সত্যি আমি তোমার অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেকটা ভালোবাসি। তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করব। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে চলো যাই। চলো। কিরে বিপুল, এলাকার কি খোঁজ খবর? ভালো। আর এই যে বিচারটা করলাম কিরম হইলো? ভালোই হয়েছে। যাক। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কি ব্যাপার ইমাম সাহেব, আজকে জোহরের নামাজের সময় দেখলাম না? বাজারে একটু কাজ ছিল। বাজারে কাজ আছিল না কাঁচামালের দোকান দিছেন? দাদা আপনার সমস্যা? আরে শোনেন ইমাম সাহেব, আপনি হলেন আঙ্গ মসজিদের ইমাম সাহেব, আপনি যদি বাজারে কাঁচামালের দোকানদারি করেন আঙ্গ মানিজ্য থাকবো? কি করবো চেয়ারম্যান সাহেব, ৮,০০০ টাকা বেতন পাই, আমি খামু না আমার সংসারই চালাম। এই তারা। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কই গেছিলি? আব্বা একটু বাজারে গেছি। বাজারে গেছিলি না মজদুর মায়ের লগে দেখা করতে গেছিলি? আব্বা আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। চেয়ারম্যান সাহেব, ছেলের তো বয়স হয়েছে, বিয়ার ব্যবস্থা করেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আসলে তো ছেলের বয়স হয়েছে আর ইমাম সাহেবের বেতনটাও কম হয়ে জায়গা, এই করা যায়। চল বিপুল। কই যাইতাছো তুমি? বেড়াইতে যেতেছি, দেখেন না তোকে সমস্যা আপনার? বললো আমার একটা কথা ছিল যে। অনেক দেরি করে ফেলাইছেন, আমি একজনের কথা দিয়ে আইছি। কিরে কাদের, কে কারে কথা দেয়? হ্যাঁ কাদের ভাই কি জানি বলতে আইছিল আমারে, আমি বলছি তোমার আমি কথা দিছি। কিরে কাদের, আর কিছু শুনবি? না আমার আর কিছু শোনার ইচ্ছা নেই, আমি যাই গেছি। শিল্পী, আব্বা তো সব জানা গেছে। এখন উপায়? চলো আমরা পালায় বিয়া করি। পালায় বিয়ে না করলে আর কোনোদিন বিয়ে হবে না আমাদের। আমার আব্বা আমারে মাইরেই হেলাইবো। তাহলে শিল্পী এক কাজ করো, আমি আমার বাপের এক পোলা, তুমিও তোমার বাবার একমাত্র মায়া। চলো আমরা বিয়ে করে ফেলি, ওনার একসময় মাইনা নিব। মাসুম, আমরা এখন কি করব? চলো আমরা বিয়ে করে ফেলি। আসো, আমার ভয় করে। আমি আছি না, আমি থাকতে ভয় কিসের? চলো।
কিরে কাদের তুই আমার বাড়িতে আসিস কে? শিল্পী কই কাকা? কেন শিল্পী তো কলেজে গেছে। শিল্পীরে দেখলাম মাসুম রেলগঞ্জ দিকে যাইতেছে। এই বেটা কি কর, সাবধানে কথা কর। সত্যি কথা কইতাছি কাকা। দেখ আমার মেয়ে কেমন সেটা আমি জানি, তুই যদি আর একবার কথা কস আর আমার বাড়িতে আসিস তোর দাও তো করবো। যাই কাকা আমি। আমার মেয়ে কেমন আমার চেয়েও বেশি চিনে, আর একবার এলে একবার কোপটা কেটেলাম। আর কোন দিন তুই আমার বাড়িতে আসস একটা টুকরা টুকরা রাখলাম। মজদুমিয়া, ওই মজদুমিয়া। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাড়িতে? মাইয়া গো। কেন আমার মেয়ে তো কলেজে গেছে। তোর মাইয়া আমার পোলার হলে বাইকে গেছে। এইটা আপনি কি করেন চেয়ারম্যান সাহেব? আমার মেয়ে এই কাজ করতে পারে না। মজনু মিয়া, আপনার মেয়ে আর চেয়ারম্যানের পোলা রাস্তাঘাটে অনেকবারই দেখছি কথাবার্তা বলতে। চেয়ারম্যান সাহেব এখন আমি কি করবো কোন তো? ওই দুইটারে পাইলে আমার ডারে নিয়ে ঘরে বন্দি করে রাখবো, আর তোমার ডারে পায়ে কাইটা গাঙ্গে বাসাই দিব। বাহ বাবা চেয়ারম্যান সাহেব সুন্দর বিচার করলেন। দুইটারে পাইলে আপনার পোলারে ঘরে বন্দি করে রাখবেন যত্ন করে, আর আমার মেয়েরে একটা গাঙ্গে বাসাবেন, এইটা আপনার বিচার? ভালো তো বিচার করলেন চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব আপনি আমার মারলেন। দুইটারে পাইলে তোরে আর তোর মাইয়ারে একসাথে জিন্দা কবরে পুঁতা থমো। বিচার এটা করে দিচ্ছে মানে এটা তুই কি করলি? তোর সেই ছোটবেলা থেকে লালন পালন করছি, তোর মা চলে গেছে, আমার সবাই দ্বিতীয় বিয়ে করতে, আমি কোনদিন দ্বিতীয় বিয়ে করি না তোর দিকে তাকায়া। আজকে আমার ছেড়ে পর পুরুষের লোকে চলে গেলি, এটা তুই কি করলি রে ভাই, কি করলি? চেয়ারম্যান সাহেব, আপনার পোলার কোনো খোঁজ খবর পাইছেন? না ইমাম সাহেব, মেলা জায়গা খুঁজলাম, কোনো খোঁজ খবর পাইলাম না। হুজুর ওই যে মাসুম ভাই কাছে। এই দাঁড়া। আব্বা আমি অনেক ক্লান্ত, আমি একটু রেস্ট নিয়ে নেই। তুমি একা কেন? ওই মেয়েটা কোথায়? আব্বা আমি তারে ছাইরা দিছি আব্বা। ওই মেয়ের এলে যদি আমার বাড়িতে আইতারো তাহলে তোর জায়গা আছে, নাহলে আমার বাড়িতে তোর জায়গা নাই। আব্বা খবরদার আর একটা কথা কবি না, নাহলে বিপুল রে দিয়া পিটাইতে পিটাইতে তোরা বাইতে বাড়ি করবো। ঠিক আছে আব্বা, আমি চলে যাচ্ছি। চেয়ারম্যান সাহেব, আপনার একমাত্র ছেলেকে বাড়ি থেকে বের করে দিলেন? হ্যাঁ দিলাম। ওই গরিব ঘরের মেয়েটা নিয়ে 2 মাস সে কোথায় ছিল, কি খাইছে না খাইছে আমি জানি না। যদি কোনোদিন ওই মেয়েটাকে নিয়ে আসতে পারে আমার বাড়ি, তাহলে তারা জায়গা দিব, নাহলে না। ঠিক আছে ইমাম সাহেব, আপনি যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আসি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বিপুল ছেলেটারে মনে মানুষ করতাম না। চিন্তা করেন না চেয়ারম্যান সাহেব, সব ঠিক হয়ে যাবো। হ দেখি আল্লাহ কি বলে। বাবা, ও বাবা, কে আমার ডাকে? বাবা আমি শিল্পী। মারে তুই এতদিন কই আছিলি? তোরে আমি কত খুঁজছি, সারা দুনিয়াটা খুঁজছি, কোথাও তোর আমি পাইনি। বাবা চেয়ারম্যানের পোলা আমারে মিথ্যা আশ্বাস দিয়ে নিয়ে গেছে। তোরে চেয়ারম্যানের পোলা বিয়ে করে নাই? না বাবা, মাসুম আমারে বিয়ে করে নাই, আমারে ধোঁকা দিছে। বড় লোকের পোলাপান গরিব মানুষের মেয়েরে ভালোবাসে না, তারা শুধু মেয়েদের নিয়ে উপহাস করে, ফুর্তি করে। তুই যে কত বড় একটা ভুল করছস। বাবা আমার ভুল হয়ে গেছে বাবা। ভুল? ভুল শুধু আমার জন্য নয়, তোর আজকে মারি বলবো, তোর আজকে মারি আলাম, আজকে মারি আলাম। ও কি করছে তুই জানোস? কত বড় অন্যায় করছে। বড় লোকের পোলার সাথে গেছে প্রেম করতে। আমরা গরিব মানুষ, বড় লোকের সাথে যা চাই না। তুই বুঝবি না কাদের, এই গরিব মানুষের কষ্ট তুই বুঝবি না।
সেই ছোটবেলা থেকে তোরে আমি লালন পালন করে বড় করছি। তোরে কষ্ট হইব দেখে আমি কোনোদিন বিয়ে করি নাই। কারণ এখনকার সৎ মারা কোনোদিন সতীনের বাচ্চারে আদর যত্ন করে না, ঠিক মতন খাওয়া না, পড়ে না। তোর জন্য আমি কি না করছি, নিজের জীবন যৌবন সব শেষ করে ফেলেছি। তুই কোন ইচ্ছে আমার ছেড়ে চলে গেলির মা? কোন ইচ্ছে চলে গেলি? চাচা শিল্পী তো বমি করে। কাদের, এটা তুই কি করতেছিস? শিল্পী তোর কি হয়েছে মা? আমার সব শেষ হয়ে গেছে। ওই চেয়ারম্যানের পোলার সন্তান আমার গর্বে। চুপ, একদম চুপ। পাড়া প্রতিবেশীরা শুনবো, তারা বলবো বিয়ের আগে মাইয়া পোয়াত হয়েছে। বাবা, আমি এখন কি করবো? তোরা আর কোথাও বিয়েতে যাইবো না। চাচা এই কিছু জানার আগে আমি একটা কথা কই, আপনি যদি অনুমতি দেন আমি শিল্পীর বিয়ে করতে চাই। আমার তো কোনো আপত্তি নেই। চাচা আপনার কোনো আপত্তি না থাকতে পারে, শিল্পীর অনুমতি নেওয়া একবার দরকার। যারা আমি জীবনে পাত্তা দেই নাই, যারা আমি কোনোদিন মানুষের মতন দেখি নাই, ওই মানুষটা আজকে আমার বিপদে পাশে দাঁড়াইলো। ওই মানুষটার আমি মানা করি কেমনে? এ তো মানুষ নাই, আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতা পাঠাইছে। তোর আমি কত বকছি, বাড়িতে খেদা দিছি, তোর সমাজে একটা খারাপ পোলা মনে করতাম। তুই যে উপকার করলি আমার, তাতে তো তোর কাছে আমি ঋণী হয়ে গেলাম। চাচা আরে চাচা না, বাবা বল। শিল্পী, ও শিল্পী, আমি তোমারে নিতে এসেছি। কুত্তার বাচ্চা, তোর শরম করে না? তুই আবার আমারে নিতেছস? দাঁড়া, তোর দেখাইতাছি।